বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। কথা কথা কইবে 2:45 মন্ত্রী মহোদয়ের ফ্লাইট, ইতিমধ্যে 2:10 বাজে। খুব অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাদের নির্দিষ্ট যদি কিছু জানার থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আমার যা বলার আমি বলে ফেলি, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সংক্ষিপ্ত দুই একটা কোয়েশ্চেন করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে এই প্রথমবার আমি কক্সবাজারে ভিজিটে আসলাম। জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। এখানে অনেক কিছু সিদ্ধান্ত আমাদের হয়েছে, এটা প্রতি মাসেই হবে। আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা হলো আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কারণ আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলাতে পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় জনাব লুৎফর রহমান কাজল স্থানীয় সংসদ সদস্য তার সহযোগিতা এবং তত্ত্বাবধানে এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া, অনলাইন জুয়া, এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সবাই এখানে সহযোগিতা করবেন। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে আমাদেরকে প্রথমেই এই কক্সবাজারের এই টুকিয়া টেকনাফ এবং আমাদের এই রোডটা মাদক চোরাচালানের বন্ধ করতে হবে এবং মাদকের প্রচার বাণিজ্য সব কিছু আমরা এখানে বন্ধ করতে হবে। 3 নম্বর ইস্যু হচ্ছে আমরা কি বলেছি, হ্যাঁ, ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু জনবল এখানে দেয়া হবে। তখন এখানে ট্রাফিক সিস্টেমের আমরা উন্নয়ন করতে পারবো। আর টমটমের সংখ্যা আর বৃদ্ধি হবে না। অযান্ত্রিক গাড়ি, নন মোটরাইজ ভেহিকেল যেগুলো আছে ব্যাটারি চালিত, এগুলোর সংখ্যা আর বৃদ্ধি হবে না এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল হতে বলা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক যেটা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে কখনোই আর যাবে না। ক্রমান্বয়ে যেগুলো ড্যামেজ হবে সেই সংখ্যাটা আর ফিল আপ করা হবে না, সেই জায়গাটা খালি থাকতে থাকতে আস্তে আস্তে এগুলোর সংখ্যা কমানো হবে। আর এক লাইসেন্সের অধীনে যেন একাধিক এই সমস্ত টমটম বা নন মোটরাইজ ভেহিকেল না চলে সেটা যথেষ্ট নজর দেওয়া হবে। যার লাইসেন্সে একাধিক এরকম বাহন চলবে তার লাইসেন্স বাতিল হবে। এইভাবে একটা সুশাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আর গরিব মানুষরা যাতে কষ্ট না পায় সেই দিকটাও আমরা লক্ষ্য রাখবো। এর বাইরে আরও অনেক কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আপনারা জানতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলো রেজলিউশন আকারে প্রচার করা হবে। আশা করি আমাদের সার্বিক সহযোগিতায় এবং সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সহযোগিতায়, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ অন্যান্য সমস্ত বিষয়ে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব। ধন্যবাদ। না, সন্ত্রাস বিরোধী অভিযান তো আমরা খুব জোরদার করছি। আজকেও গতকালকে রাত্রেও চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস নেচারের আমরা অপারেশন করেছি, যৌথ অপারেশন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশে
মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেই জন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটা টেকনাফ স্থলবন্দর চালু করার বিষয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, এটা মন্ত্রণালয় পর্যায়ে আমরা কথা বলবো, এখানে রেজলিউশন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, এই যে আপনার সরকার দায়িত্ব পালন করছে প্রায় 1 মাস হতে চলেছে, তো এর মধ্যে আসলে মবটা বন্ধ হচ্ছে না কেন? আমরা দেখেছি গতকালকে একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে প্রায় 2.5 ঘন্টা করে নির্যাতন করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? পাশাপাশি যেহেতু আপনি কক্সবাজারের একজন সন্তান, সেই ক্ষেত্রে যদি বলি এখানে মানব পাচার এবং কোন পত্রিকা বা টিভি? আমি ডয়েচে ভেলে এবং ইন্ডিপেন্ডেন্ট। এটা আপনার দুইটা তথ্যই মোটামুটি ভুল। একটা হচ্ছে আমরা এখনো 1 মাস হয় নাই, কাছাকাছি বলছি, একটা 1 মাস হয় নাই। দ্বিতীয় হচ্ছে মবের এই সংবাদটা ঠিক নয়। সব কিছুকে আমরা মব বলবো কেন? কিছু কিছু আছে বিচ্ছিন্ন ঘটনা। মব যেটা সড়কে দেখা যাবে আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। কিছু জিনিস আছে যে একটা নির্ধারিত ক্রাইমের ডেফিনেশনের মধ্যে পড়ে, ডেফিনেশনের মধ্যে হয়তো কাউকে ডিটেইন করে কেউ টর্চার করেছে, এটা মব নয়, এটা একটা নির্ধারিত ক্রাইম, এটা ক্লাসিফিকেশন আছে, সংজ্ঞা আলাদা আছে। এই হিসাবে যেন আমরা জিনিসগুলো দেখি, তবে আমরা বাংলাদেশে মব কালচারকে এই কখনো আর এগোতে দেব না, এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। মানব পাচার নিয়ে যদি একটু বলতেন, এখানে এটা অন্যান্য ক্রাইম যেভাবে হ্যান্ডেল হচ্ছে সব কিছুর জন্য টুলস আছে, আইন আছে, অথরিটি আছে, সেগুলো সেভাবে দেখা হবে। অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় যারা মাদক কারবারি আছে এটার তালিকা করা হয়েছিল অতীতে। পরে দেখা গেছে এই তালিকাটা খুবই হাস্যকর হিসাবে পরিচিতি লাভ করেছে এবং নানাভাবে বাণিজ্য হয়েছে সরকার। আমরা এগুলো ঘোষণা দিয়ে প্রকাশ্যে তালিকা করব না। ঘোষণা দিয়ে প্রকাশ্যে তালিকা করলে সেটা পলিটিক্যালি অনেকটা প্রভাবিত হয়ে যায় বা বিভিন্নভাবে সেখানে ডিফেক্ট থাকে। আমরা খুব প্রফেশনালি এই তালিকাটা করার চেষ্টা করছি। জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ কি সরকার নিতে পারবে? মানে সরকারের জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের অবস্থানটা কি? আমি জঙ্গল সলিমপুরের অপারেশনটা নিয়ে এখনো পর্যন্ত আপ টু ডেট নয় হওয়ার পরে, যেহেতু আমি এখানে চলে এসেছি, যাওয়ার পর আমি বিষয়টা দেখব আর কি করা লাগে না লাগে, কতটুকু অগ্রগতি হয়েছে আপনারা জানবেন। ধন্যবাদ। আমার ফোন করে যেতে হবে।